আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি মেরা পিঠা তৈরি করতে চলে আসছি। শীতের সিজন আসছে আর মেরা পিঠা হবে না এটা কোনো কথা? এই শীতের সিজনে সবার ঘরে মেরা পিঠা, চিতই পিঠা, বাবা পিঠা এগুলা থাকেই। তাই আজকে আমিও চলে আসলাম মেরা পিঠা তৈরি করতে। মেরা পিঠা তৈরি করার জন্য দেখেন আমি চালের গুঁড়া কইরা নিতেছিলাম, কারণ ঘরে চালের গুঁড়া ছিল না। তাই আমি ছেঁচুনি দিয়া ছেঁচা চালের গুঁড়া কইরা নিতেছিলাম। অবশ্য অনেক কষ্ট হয়েছে। তো আমার চালের গুঁড়াটা তৈরি করা শেষ। ওই যে মেরা পিঠা তৈরি করার জন্য নারিকেল আর গুড় নিছি, নারিকেল গুড় দিয়ে মেরা পিঠাটা তৈরি করা হবে। তাই নারিকেল আর গুড়টা পানি দিয়ে ভালো করে কষাই নেওয়া হইতেছে। আমার এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। চালের গুঁড়াটা দিয়ে এই যে দেখেন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে মেরা পিঠার ডোটা তৈরি করা নেওয়া হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই যে দেখেন মোটামুটি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলা তৈরি করা নেওয়া হবে। এই যে পিঠাগুলা এইভাবে তৈরি করে নিতে হয়, গোল গোল করে, গোল গোল শেপ দিয়ে ভালো করে করে তৈরি করে নিতে হয়। যে দেখেন আমার পিঠাটা তৈরি হচ্ছে। এভাবে এক এক করে আমার সবগুলা পিঠাই তৈরি করা হয়ে যাচ্ছে। যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর তৈরি করা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো ভাপে দিতে হবে। ভাপে দেওয়ার জন্য এই যে পিঠাগুলা যে পাতিলে ভাপে দিবে সেই পাতিলে ভালো করে এগুলা সেট করে নেওয়া হচ্ছে। এই যে আমার সেট করা হয়ে গেছে। এখন এগুলা ভাপে দিয়ে দিলাম। পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর তৈরি করা হয়ে গেছে। আপনারাও বাসায় সবাই শীতকাল আসছে পিঠা খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।